মাঝে মাঝেই আমার মাথার পোকাগুলো নড়ে ওঠে। এখন যেমন নড়ে উঠেছে আবার। ছোটবেলায় স্কুলে শেখা বাতনির কাজ করতে বেশ কিছুদিন ধরে খুব ইচ্ছা করছিল। বসন্তকালে স্পেশাল আমার জন্য একটা হলুদ শাড়ি আর রুকুর জন্য আর ওর জন্য দুটো হলুদ কুর্তা বানিয়ে নিচ্ছি। সময় প্রচুর বাতনির কাজ করেছি। একটা লং স্কার্টও বানিয়েছিলাম। বালতিতে গরম জল নিয়ে তাতে দিয়ে দিয়েছি নুন। কটনের কাপড় হলে নুনটা দিলে ভালো রং ধরে। এবারে নিয়ে নিয়েছি কদমের পাক্কা রং। এটা একদম লেমন ইয়েলো কালারটা আমি নিয়েছি। জলটা কিন্তু খুব গরম, তাই সাবধানে কাজ করতে হবে। ভালো করে ডুবিয়ে প্রায় 30 মিনিট মতো আমি রেখেছিলাম। ওরা যদিও বলে 20 থেকে 25 মিনিট মতো রাখতে, আমি রেখেছিলাম প্রায় 30 মিনিট। মাঝে মাঝে একটু নেড়েচুড়েও দিয়েছি যাতে ভালো করে সব জায়গায় রংটা ঢোকে। 30 মিনিট পরে ঠান্ডা জলে মিশিয়ে নিয়েছি কদমের ডাইফিক্স। রং থেকে উঠিয়ে কাপড়গুলো এবার চুবিয়ে দিলাম এই ডাইফিক্স থেকে তুলে একবারে রানিং ওয়াটারে যতক্ষণ অবধি হলুদ রং বেরিয়েছে ততক্ষণ ধুয়ে নিয়েছিলাম। তারপরে বারান্দায় এনে মিলে দিয়েছিলাম। একটু জলটা ঝরে যাওয়ার পরে সুতোগুলো কেটে নিয়েছি। দেখুন তো কেমন হয়েছে রুকুর জামাটা। কাপড়ের ওপরে রংটা একটু ডিফার করে। রুকুরটা একদম কটন, তাই বেশ ভালো রং এসেছে। আমাদেরগুলো একটু মিক্স ছিল বোধহয়, সেজন্য একটু রংটা হালকা এসেছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। শোকাবার পরে আর ওয়েট করতেই পারিনি, একবার পরে দেখেই নিলাম। কেমন লাগছে জানাবেন। টাটা।